গুড মর্নিং স্টুডেন্ট, লার্নিং ক্লাসে সকলকে স্বাগত। আজকে স্ট্যান্ডার্ড 1 পরিবেশ ক্লাস নেব। পরিবেশ ক্লাসে দেখো কিছু প্রশ্ন তোমাদের দেব, সেগুলো খাতায় সবাই তুলে প্র্যাকটিস করবে। সবাই তাহলে বোর্ডের দিকে তাকাও, আমি কি লিখছি সবাই খাতায় তুলে নাও। সবাই খাতা পেন্সিল বের করো। তাহলে দেখো আজকে দিচ্ছি আমি সঠিক উত্তরের নিচে দাগ দাও। তাহলে আজকে কি দিচ্ছি, সঠিক উত্তরের নিচে দাগ দাও। জোনাকিরা বাস করে গাছের ডালে, গাছের পাতায়। কয়ে আছে দেখো, গরুর আলাদা কোনো ঘর আছে নেই। তাহলে বলো এখানে কি লিখেছি দেখো, জোনাকিরা বাস করে গাছের ডালে না গাছের পাতায়। যেটা উত্তর হবে তার তলায় দাগ দেবে, এরকম গাছের ডালে। ওদের তো অস্তিত্ব বোঝা যায় না জোনাকিদের, ওরা গাছের ডালে বা ঝোপে বাস করে। তারপরে গরুর আলাদা কোনো ঘর আছে না নেই, যেটা উত্তর হবে তার তলায় দাগ দেবে। বনভোজনে শিশুদের পোশাক বেশ সজ্জিত হয়, সুসজ্জিত হয় না। পাড়ায় অনেক গাছপালা দেখা যায় না। তাহলে সবাই দেখো কি লিখেছি, জোনাকিরা বাস করে গাছের ডালে, গাছের পাতায়। গাছের ডালে উত্তর হয়ে তার তলায় দাগ দিয়েছি। তারপর আছে গরুর আলাদা কোনো ঘর আছে নেই, যেটা উত্তর হবে তার তলায় দাগ দেবে। তারপর দেখো গয়ে বনভোজনে শিশুদের পোশাক বেশ সুসজ্জিত হয়, সুসজ্জিত হয় না, এটা উত্তর হবে তার তলায় দাগ দেবে। পাড়ায় অনেক গাছপালা দেখা যায় না, যেটা উত্তর হবে তার তলায় দাগ দেবে। এবারে দেখো দিচ্ছি, মেলা শিশুদের কাছে ভালো লাগে না।
মেলায় বড়রাও আসে না। তাহলে সবাই ভালো করে তুলে নাও একটু এগুলো। দেখো আমি কি দিয়েছি, সঠিক উত্তরের নিচে দাগ দাও। সঠিক উত্তরের নিচে দাগ দাও। জোনাকিরা বাস করে গাছের ডালে, গাছের পাতায়। গাছের ডালে উত্তর হচ্ছে গরুর আলাদা কোনো ঘর আছে নেই, যেটা হবে তার তলায় দাগ দেবে। গরুর আলাদা কোনো ঘর আছে। তাহলে বনভোজনে শিশুদের পোশাক বেশ সুসজ্জিত হয়, সুসজ্জিত হয় না? সুসজ্জিত হয়। আলাদা ঘর। তারপরে দেখো পাড়ায় অনেক গাছপালা দেখা যায় না? দেখা যায়। মেলার শিশুদের কাছে ভালো লাগে না? ভালো লাগে। মেলায় বড়রাও আসে না? আসে। তাহলে সবাই এগুলো তুলে নাও। এরকম ধরনের সঠিক উত্তর নিচে দাগ দাও, তোমাদের অ্যানুয়াল পরীক্ষায় থাকবে। তাহলে এই ধরনের কোশ্চেনও আগে তোমাদের কয়েকটা আইটেমের কোশ্চেন দিয়েছি আমি, আজকে আবার একটা আইটেমের দিলাম। সঠিক উত্তর নিচে দাগ দাও, সবাই বোর্ড দেখে তুলে নাও। সবাই তুলে নিয়েছো? দেখো এটা আমি মুছে দিচ্ছি। এবার দিচ্ছি, দেখো তোমাদের মিল করো। মিল করো। ক খ। রথের মেলা 2। মেলায় শিশুরা পতঙ্গের শুঁয়োপোকা বাস করে কয়েকটি বাড়ি নিয়ে। এবার দেখো আনন্দ পায়। একটা ধর্মীয় মেলা। সবাই দেখো এখানে দিয়েছি আমি
রথের মেলা, মেলায় শিশুরা পতঙ্গের শুয়োপোকা বাস করে কয়েকটি বাড়ি নিয়ে। এখানে তো উল্টো পাল্টা দেওয়া আছে, দেখো উত্তরগুলো। এবার এখানে কি করতে হবে তোমাদেরকে, কেউ এইভাবে দাগ টেনে টেনে, আমি আগেও বলেছি কেউ দাগ টেনে টেনে উত্তর লিখবে না। এখানে সবাই উত্তর বলে লিখে এবার একের দাগ দিয়ে লিখবে কি, রথের মেলা, রথের মেলা ধর্মীয় মেলা। তাহলে কি হলো, রথের মেলা ধর্মীয় মেলা, এখানে লিখলে রথের মেলা ধর্মীয় মেলা। আবার দুয়ের দাগ দিয়ে লিখবে, মেলায় শিশুরা খুব আনন্দ পায়, খুব আনন্দ পায়। আবার তিনের দাগে লিখবে কি, পতঙ্গের, এখানে লিখবে পতঙ্গের ডানা আছে। তাহলে চার দাগে কি হয় বলো, শুয়োপোকা বাস করে সজনে বা শিউলি গাছে, কয়েকটি বাড়ি নিয়ে পাড়া গড়ে ওঠে। তাহলে তোমরা কেউ এরকম ক্রস টেনে টেনে বা কাকে দাগ দুয়ের দাগ বলে লিখবে না উত্তর, এরকম নিচে উত্তর দিয়ে এইভাবে পাশে পাশে তোমরা মিল করে উত্তর লিখবে। আগেও তোমাদের যখন লার্নিং ক্লাসে এগুলো করিয়েছিলাম বলেছি কেউ দাগ টানবে না, নাম্বার দেবে না, এইভাবে নিচে উত্তর লিখবে। তাহলে সবাই বোর্ড থেকে এগুলো তুলে নাও। আজকে তাহলে তোমাদের কি করালাম, সঠিক উত্তরের নিচে দাগ দাও এবং মিল করো। সবাই তাহলে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, সবাই লার্নিং ক্লাসটা ফলো করবে, কারণ সামনে পরীক্ষা। লার্নিং ক্লাসে যা যা করাচ্ছি সেগুলো প্র্যাকটিস করবে, সমস্ত সিলেবাস অনুযায়ী প্র্যাকটিস করবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।